এই গোলাপ গ্রামে ঘুরতে এসে আমাদের নতুন কিছু অভিজ্ঞতা হলো, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে গোলাপ গ্রামে ঘোরাঘুরি শেষ করে আমরা কিন্তু নদী ভ্রমণ করে তারপর ঢাকায় এসেছি। এত এত গোলাপ দেখে আমার তো ইচ্ছে করছে আজকে এখানেই থেকে যায়, যেদিকে তাকাই শুধু গোলাপ আর গোলাপ। এরপরে নিজে হাতে কেটে অনেকগুলো গোলাপ নিয়ে তোড়া বানিয়ে নিয়েছি। আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এই যে গোলাপ গ্রামে আসলে প্রথমে যে বাগানে ঢুকবেন অনেক কাটা থাকবে, ওরকম ড্রেস পরে আসতে হবে, সেটাই প্রথমে বলে দিচ্ছি। আমি তো জিদনিকে বলছিলাম তুমি যদি জর্জেট বা পার্টি ড্রেস পরে আসতে এখানে তো ঢুকাই যেত না, আমরা একটুখানি ঢুকে কাটার জন্য যাওয়া যাচ্ছে না। এখানের গাছগুলো অনেক বড় আর এই গোলাপ গাছগুলো কিন্তু অনেক বছর থেকে আছে, সেজন্য অনেক বেশি কাটা, এখানে ঢুকতে কিন্তু অনেক ঝামেলা হয়। আর এই গোলাপ গ্রামে মানে এক একটা বাগানে ঢুকতে কিন্তু এন্ট্রি ফ্রি লাগে, আবার কোনো কোনো বাগানে ঢুকতে এন্ট্রি ফ্রি প্রয়োজন হয় না। এই যে বাগানটা আমরা ঢুকেছি এখান থেকে আমরা ফ্লাওয়ার কিনে নিয়েছি, বড় একটা তোড়া মাত্র 100 টাকা দিয়ে কিনে নিয়েছি। আর আমরা যতক্ষণ ইচ্ছা থাকতে পারবো, আমাদের কোনো এন্ট্রি ফি লাগেনি। তবে আমরা যখন ঘুরে ঘুরে দেখছিলাম তখন দেখছিলাম অনেক বাগানে ঢোকার জন্য এন্ট্রি ফি 200 থেকে 300 টাকা করে লাগে। আপনি চাইলেও ইচ্ছা মতো কোনো ফুল নিজের ইচ্ছায় ছিঁড়ে নিতে পারবেন না, ওনাদের নির্দিষ্ট কাটার আছে, ওটা দিয়ে চাইলে ওনাদের অনুমতি নিয়ে তারপরে নিতে পারবেন। আর এই যে দেখুন জিদনির কিন্তু জামা ওড়না সব গাছের কাটার সাথে লেগে গিয়েছে, ওর বাবা গিয়ে সব ছাড়িয়ে ওকে আনলো। আর এই যে এখানে জিদনির বাবা ওনাদের সাথে কিছু ফুল তুলে নিচ্ছে। আসলে আমরা অনেকক্ষণ ওখানে ছিলাম, এরপরে ওনাদের সাথে আমাদের ভালো একটা বন্ডিং হয়ে গিয়েছে, অনেকগুলো ফুল কিনেছিলাম। সেজন্য এই ফুলগুলো কিন্তু আপনি যখন নেবেন আপনাকে এমনি দিয়ে দিবে, আমাদেরকে সব ফুল দিয়ে দিয়েছে। তবে সব বাগানের ক্ষেত্রে নিয়ম কিন্তু একরকম না, আপনারা বাগানে ঢুকার আগে ওনাদেরকে জেনে জিজ্ঞেস করে তারপরে ঢুকবেন। আমরা যেহেতু একেবারে দুপুরের দিকে এসেছি, সারা দিন অনেক ঘোরাঘুরি করেছি, একদম বিকালের মধ্যে আমরা বের হয়ে যাচ্ছি। চেষ্টা করবেন সন্ধ্যার আগে আসার জন্য, তাহলে খুব সুন্দর ছবি বা ভিডিও করতে পারবেন। আর এই তো এখন কিন্তু আমরা বের হয়ে যাচ্ছি এই বাগান থেকে, পাশে আরও কিছু বাগান আছে, মানে এখানে তো বাগানের শেষ নেই, পুরো এলাকা জুড়ে শুধু গোলাপ আর গোলাপ। আর এখানের মাটিগুলো কিন্তু একটু অন্যরকম, যেদিকে তাকাবেন এরকম লাল মাটি। আসলে এই মাটিটা নাকি গোলাপের জন্য উপযুক্ত, এজন্য এই এলাকায় গোলাপের চাষ করা হয়। এখানে যেহেতু অনেক দূর থেকে কোনো রিক্সা গাড়ি সাইকেল কিছুই আসতে দেয় না, সেজন্য অনেকটাই কোলাহল মুক্ত, অনেক নিরিবিলি ভালো লাগে। আর এই যে এই সাইডটা আমরা একটু ঘুরতে এসেছি, যদিও আমরা পুরোটা ঘুরতে পারিনি, আসলে অনেক বড় এলাকা, পুরোটা ঘুরে শেষ করাও সম্ভব না। আর এখানে চাইলে কিন্তু নৌকা ভ্রমণও করা যায়। আমরা নৌকায় উঠিনি, যেহেতু একটু পরে আমরা নৌকায় করে ঢাকায় যাব, সেজন্য বের হয়ে যাচ্ছি। আর এই যে অনেকগুলো গোলাপ নিয়ে যাচ্ছি, যদিও শরীর অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছে, তবে মন কিন্তু ক্লান্ত হয়নি, অনেক ভালো লাগছিল। যারা ঢাকা আছেন আমি একবার হলেও বলবো, যারা প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করেন একবার হলেও ঘুরে আসবেন সাভার বিরুলিয়া গ্রামে। এই যে এখানে বাচ্চাদের জন্য ঘোড়ার সিস্টেম আছে, চাইলে কিন্তু ঘোড়ায় উঠেও মজা করা যায়। আমরা সেদিকে গেলাম না, বের হয়ে যাচ্ছি। আর আমরা চাচ্ছি সন্ধ্যার আগে একটু নদী ভ্রমণ করে ঢাকায় চলে আসতে। আসলে সন্ধ্যার পরে তো ভয় লাগে বা ভালো লাগে না, নদীটা দেখতে পাবো না। আর এইদিকে তো কাঁঠাল আর কাঁঠাল, এখানে বন কাঁঠাল বিক্রি হচ্ছে। আসলে যেহেতু আমরা অনেক দূর থেকে গিয়েছি সেজন্য আর কিছুই নিলাম না, অনেকগুলো ফুল নিয়ে বাসায় চলে যাচ্ছি। আর যেতে যেতে এই যে দুই পাশে এরকম ফুলের কিন্তু কোনো অভাব নেই। আর আশেপাশের যে পরিবেশটা, গ্রানটাই কেমন গোলাপে ভরপুর, আপনি যেদিকেই যাবেন কেমন জানি গোলাপের একটা গ্রান পাওয়া যায়, সেজন্য আরও বেশি ভালো লাগে। এরপরে আমরা কিছুটা কচি তালের ডাব খেয়ে এখন নৌকায় উঠে যাচ্ছি। আসলে এটা ইঞ্জিন চালিত বড় একটা নৌকা, তবে বাইরের পরিবেশ খুবই সুন্দর, এখানে এত বেশি বাতাস আর মিউজিক চলছিল নৌকার ভিতরে, যেটা আমি দিতে পারছি না। এরপর আমরা নৌকায় উঠে বসলাম। এই নৌকা যারা আছে সবাই কিন্তু ঢাকায় যাবে, মানে দিয়াবাড়ি আর মিরপুর ওইদিকে চলে যাবে। আর এখানে আমি আমার মেয়েকে কিছু ছবি তুলে দিচ্ছিলাম, সে তো ভয়ে একেবারে শেষ, তার বাবা তাকে দৌড়ে বসে আছে। এই তো নৌকাটা ছেড়ে দিল, আর এত সুন্দর পরিবেশ, ঠান্ডা আবহাওয়া, কি বলবো, আর মনটা যেন জুড়িয়ে যাচ্ছে। আর এই যে এখানকার ছেলেগুলা কিভাবে এখানে মজা করছে, সাঁতার কাটছে। এখানে দেখুন ছোট ছোট বাচ্চারা কত সাহস নিয়ে নৌকা থেকে পানি ধরছে। আর এই তো একটু একটু করে আমাদের নৌকাটা এগিয়ে যাচ্ছে ঢাকার দিকে। এটা একেবারে ডাইরেক্ট সাভার থেকে দিয়াবাড়িতে চলে যাবে। আমরা দিয়াবাড়িতে নামবো না, আমরা মিরপুরে নামবো। আর মিরপুর থেকে খুব সহজে আমরা শ্যামলীতে চলে যেতে পারবো, যে কোনো একটা অটো রিক্সা বা সিএনজিতে করে। আর এই নদীটা এত বেশি সুন্দর ছিল চারদিকে, কারণ সবুজ বেশি, তার মধ্যে পানি, নদী, সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগছিল। গোলাপ গ্রামে ঘুরতে এসে যেমন ভালো লেগেছে, তারপরে আমাদের এই নদী ভ্রমণ করে কিন্তু আরও বেশি ভালো লাগছে।
আর এই তো এখন কিন্তু আমরা 30 মিনিটের মতো সময় লাগে পৌঁছে গিয়েছি অলরেডি। দিয়াবাড়ির পিছন সাইড কিন্তু দেখা যাচ্ছে, আর এটা যে দেখতে কত সুন্দর লাগছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমাদের গোলাপ গ্রামে ঘোরা এবং নদী ভ্রমণ এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর এই জায়গায় কে কে গিয়েছেন সেটাও জানাবেন। আজকে নদীপথ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।